গাইস আমি সোলোতে বিয়ার ম্যাচ খেলার সময় কে যেন আমার পুরো হিটলিস মারছে, সেই জন্য আমি হিটলিস আলার কাছ থেকে বাঁচছিলাম। কারণ এখানে আমার আর 3টা মাত্র এনিমি আছে আর কিল করে ফেলেছি 8টা। এখানে হিটলিস আলার কাছ থেকে বেঁচে বেড়াইতে হবে, তারপরে হিটলিস আলাকে মেরে ম্যাচটাকে পানির মতো সহজভাবে বয়া করে ফেলবো। আমি বিশ্বাস করি না। হ্যাঁ গাইস, বিশ্বাস করতেই হবে, এটাই বাস্তব। এইখান থেকে আমি গাড়িটাকে উড়াই নিয়ে বেড়াইতেছিলাম, এইদিকে হিটলি চালা ছিল, সেই জন্য এইদিকে আমি যাবো হিটলি চালাকে এই মশাটাকে যাতা দেওয়ার জন্য। হিটলি চালাকে এক এক লাথিতে উড়িয়ে দেবো, মানে মশাটাকে লাথি মেরে দিবে। এখানে পানি মানে কিছু দেখছি না, এত বড় চাকা নিয়ে আমি একবারে পানির মতো সহজভাবে উঠে গেলাম, মানে পানির ভিতর দিয়ে উঠে গেলাম। এইদিকে তাকাতে দেখি আর মাত্র 2টা এনিমি আছে। হ্যাঁ, এইখানে আমার গাড়িটা জোনের ভেতর চলে গেছিল, সেই জন্য জোনের ভেতর থেকে গাড়িটা বের করে এই দিক দিয়ে আমি যাচ্ছিলাম, কারণ ওই একটা এনিমিকে মারতে আমার হেলথের একবার 12টা বাজিয়ে দিয়েছে, সেই জন্য গাড়ি থেকে নেমে এখানে ওয়াল মেরে আবার ওয়াল মারলাম, কিন্তু ওই ছেলেটা কাইরিশ মেরে দিয়েছে। একটুর জন্য কে আলাদা দুনিয়ায় নিয়ে চলে গেছি। এখানে এটা আমার দুনিয়া, সেই জন্য এখানে সবাই আমার সঙ্গে টিম আপ করবে, মানে আমি টিম আপ করবো। এখান থেকে ছেলেটাও আমার সঙ্গে টিম আপ করে ফেলে। গাইস, আমরা কি লাইজেন্স পর্যন্ত বেঁচে থেকে ম্যাচটাকে বয় করতে পেরেছিলাম? চলো দেখা যাক, নাকি ছেলেটা আমাকে মেরে নিজে ম্যাচটা বয় করে ফেলবে। এখনকার এনিমিদের পর বিশ্বাস করাই ভুল গাইস, সময় শেষ। এখান থেকে আবার আমরা জুনে চলে আসি, ছেলেটাও বুঝতে পেরেছে যে ছেলেটা টিম আপ করেছে। ছেলেটা আমার গুলি ফেলাই দিয়েছি আমি, সেই জন্য ওই ছেলেটাও গুলি ফেলাবে মনে হইতেছে, নাকি আমাকে মেরে দেবে কিছু তো বুঝতে পারছি না। এইখানে ওই ছেলেটা গুলি সুপার মেডকিটও ফেলে দিছে। আমি এখানে বসে থেকে সুপার মেডিগুলো ফেলে দিলাম আমারও। এইখানে ওই ছেলেটার সঙ্গে কি আমি লাস্ট দিন পর্যন্ত টিকেছিলাম? চলো লাস্ট দিনের দিকে কি হয় দেখা যাবে। এইখানে আমি ওর সঙ্গে ইমোট মারছিলাম। জুন চলে আসতে একটুর জন্য ওর মাথায় লাগেনি গাইস, স্ক্রোলটা একটুর জন্য ওর মাথায় লাগেনি। আরে হাতে গুলি উঠে গেছে, ওটাকে ফেলে দিলাম, আবার গুলি উঠে গেছে।